সন্ধ্যা তারা সিরিয়ালে আপনারা দেখতে চলেছেন, সন্ধ্যা তার শ্বশুরমশাই আসল রূপ ধরে ফেলে। তখন সন্ধ্যাকে দেখে সন্ধ্যার শ্বশুরমশাই চমকে যায়। তখন সন্ধ্যাকে বলছে, সন্ধ্যা তুমি এখানে কেন এসেছো? তখন সন্ধ্যা বলছে, তুমি আড়ালে আড়ালে এইসব করে বেড়াচ্ছো শ্বশুরমশাই, আমি মাকে গিয়ে সব কিছু বলে দিব। এইদিকে অঙ্কুর সন্ধ্যার ওপরে রেগে গিয়ে সন্ধ্যার মাথায় আঘাত করে, আর সন্ধ্যাও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর এইদিকে সন্ধ্যা কোর্টে আসছে না বলে নীল ভেবেই নেয় নীলকে ডিভোর্স দিতে চাইছে না সন্ধ্যা। তাই নীল সন্ধ্যাকে ফোন করে যাচ্ছে যে সন্ধ্যা সত্যিই আমার সঙ্গে থাকতে চায়, আমি ওর সঙ্গে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নিব। কিন্তু সন্ধ্যা কিছুতে ফোন রিসিভ করছে না, তাই নীল তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। আর এইদিকে সন্ধ্যার শ্বশুরমশাই অঙ্কুকে বলছে, অঙ্কু তুই এটা কি করলি? যেই কাজটা করলি এই কাজের জন্য তোকে জেল হতে পারে, তুই কি জানিস সেটা? আর এইদিকে নীল তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে তার মাকে বলছে, মা সন্ধ্যা ডিভোর্স করতে আসেনি, তার মানে ওর ডিভোর্সটা চায় না। এই শুনে সন্ধ্যার শাশুড়ি মা অনেক খুশি হয়ে যায়। আর এদিকে নীলের বোন শুনতে পুজোর থালা নিয়ে এগিয়ে আসতেই পুজোর থালাটা পড়ে আগুন লেগে যায়। তখন সবাই বলছে এটা তো ঘোর অমঙ্গল। তখন সন্ধ্যার শাশুড়ি মা বলছে, সন্ধ্যার হয়তো কিছু হয়েছে, না হলে কেন ও আসলো না? নীল, আমি জানি সন্ধ্যার কিছু হয়েছে। তাই নীল বারবার করে সন্ধ্যার ফোনে ফোন করছে, কিন্তু সন্ধ্যা কিছুতেই ফোন রিসিভ করছে না, আর ফোনটা নট রিসিভেবল বলছে। আর এদিকে নীল তার মাকে কথা দিয়ে ফেলে যে আমি সন্ধ্যাকে নিয়ে আজকে বাড়ি ফিরব। আর এইদিকে নীল খোঁজাখুঁজি করতে থাকে সন্ধ্যা কোথায় চলে গেছে। আর এইদিকে তাড়াতাড়ি করে একের পর এক লোকজনকে জিজ্ঞাসা করে সন্ধ্যার খোঁজ করতে থাকে নীল, কিন্তু কারো কাছে খবর না পেয়ে নীল তাড়াতাড়ি করে তারার কাছে চলে যায়। তারাকে গিয়ে বলছে, আমি যদি সন্ধ্যাকে খুঁজে না পাই না তারা, তাহলে তোকে কোনোদিনও ক্ষমা করব না, এই সব কিছুর জন্য তুইই দায়ী। তাহলে আপনাদের কি মনে হয়, নীল কি পারবে সন্ধ্যাকে খুঁজে বের করতে? প্লিজ তোমরা কমেন্ট করে জানাও।